2024 এর শেষ মাস চলতেছে এখন, আর সামনে আসতেছে 2025। তো নতুন বছর উপলক্ষে কিভাবে এই টাইপের ফটোগুলো খুব সহজে এডিট করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখাই দেবো। তো চলুন ভিডিও শুরু করে দেবো। আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আচ্ছা চলুন এবার দেখা যাক ভিডিও এডিটিং করার প্রসেসগুলো। ফার্স্টে আমরা গুগল প্লে স্টোরতে চলে যাব। ওকে, এখানে গিয়ে আমরা সার্চ অপশনে গিয়ে এখানে লিখবো ফটোরুম। ভিউয়ার্স, ফটোরুম লেখার পর আপনারা এখানে দেখতে পারবেন এই অ্যাপটি, এটা আপনারা ইনস্টল করবেন আপনাদের ফোনে। দেন আমি ইনস্টল করে রাখছি আগে, এবার আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। ওকে, আমি অ্যাপটি ওপেন করলাম, আপনারাও অ্যাপটি ওপেন করবেন। আমি যেভাবে কাজগুলো করবো আপনারা সেভাবে কাজগুলো করবেন। দেন এখানে স্টার্ট ফ্রম ফটো এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা আপনাদের নর্মাল ফটোটাকে নিয়ে নেবেন, যে ফটোটাতে আপনি এডিটিং করতে চাচ্ছেন। সো এটা পিছনটা ইরেজ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। দেন এখানে আপনি দেখতে পাবেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে সাজেস্ট করবে। দেন আপনারা কি করবেন, ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর ম্যানুয়াল অপশনে ক্লিক করে দেবেন মাঝখানে। তো ভিউয়ার্স, আপনারা দেখবেন মাউন্টেড স্কাই ফগি এই অপশনটি লিখে নিচে দেখবেন ঠিক অপশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে অনেকগুলো ফটো সাজেস্ট করবে আপনাদেরকে। এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ফটো নিয়ে নেবেন। আর যদি পছন্দ না হয় আপনারা জেনারেট মোর অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখবেন আরও 4টি ফটো আপনাদেরকে সাজেস্ট করবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। ওকে, নেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন, এইখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে এখানে সেভ করে নেবেন আপনাদের ফটোটা। ওকে, এখান থেকে বেরিয়ে চলে যাবেন। যাওয়ার পর আপনারা গুগল প্লে স্টোর থেকে আবার একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পর আপনারা এখানে প্রবেশ করবেন। করার পর যে ফটোটা আপনি জেনারেট করলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, সেই ফটোটি এখানে নিয়ে আসবেন। ওকে, আমি নিয়ে আসলাম ফটোটি। আপনারা সেম কাজটি করবেন। করার পর এখান থেকে নিচের অংশটি আপনারা এখান থেকে ক্রপ করে দেবেন। ওকে, ক্রপ করে দিলে এরকম হয়ে যাবে। দেন আপনারা মাঝে দেখতে পাবেন এই অপশনটি, মাঝের অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ইনপুট নামে একটি অপশন দেখতে পাবেন, ইনপুটে ক্লিক করে দেবেন। ইনপুটে ক্লিক করার পর আমাদের একটি পিএনজি নিতে হবে। আমি এই পিএনজিটা নিলাম। এই পিএনজিটা আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। এই পিএনজিটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, লিঙ্ক থাকবে, সেখান থেকে টেলিগ্রামে গিয়ে ডাউনলোড করে নেবেন। এবার আমরা পিএনজিটা নিয়ে আসলাম। আসার পর এখানে সুন্দরভাবে আমরা আমাদের পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করে দেবো। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে অ্যাডজাস্ট করতেছি। অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমরা ওকে করে দেব। করার পর ইনপুট অপশনে চলে যাব। ইনপুট অপশনে যাওয়ার পর আমরা আবারও একটি পিএনজি নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এই পিএনজিটা আমি নিয়ে আসলাম। এটা আপনারা একটু বড় করবেন। বড় করার পর আপনাদের ফটোর নিচে এটাকে অ্যাডজাস্ট করে বসায় দেবেন। দেওয়ার পর আপনারা এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে কালার নামে একটি অপশন আছে। এই কালার অপশনটিতে ক্লিক করবেন, এটাকে অন করে দেবেন, এনেবল করে দেবেন। এনেবল করার পর এখান থেকে আপনারা ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। ব্ল্যাক সিলেক্ট করে নিলে এরকম শ্যাডো হয়ে যাবে। দেন আপনারা টিক ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের কাজ শেষ হয়ে গেছে। এবার দেখবেন ফটোটা কীরকম রেজাল্ট হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পার্থক্যটা। দেন এবার আপনারা কীভাবে সেভ করবেন, উপরে অপশনে দেখতে পাবেন সেভ অপশন, সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।